এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে অবশ্যই একটা শঙ্কা তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি এবং আরো স্টেক হোল্ডারদের এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো কিনা সেটা পুনর্বিবেচনার পরিস্থিতি আসতে পারে। আমরা এই পরিস্থিতিতে আমাদের যে রাজনৈতিক পরিষদ আছে সেখানে আমরা বলবো জরুরি ভিত্তিতে, এবং আমরা আগামীকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করছি। এবং আমরা যেটা বললাম যে আমাদের আরো অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন, আমাদের জোট শরিকরা আছেন, আমাদের গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যারা সহযোগীরা ছিলেন, আমাদের যেই জুলাই গণঅভ্যুত্থানের যেই সহযোগী রাজনৈতিক সংগঠন যারা আছেন, আমরা সবার সাথে আলোচনার ভিত্তিতে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো। তবে এই সংশয়টা আজকে আরো স্পষ্ট হয়েছে। আমরা অবশ্যই এই পরিস্থিতি যদি চলতে থাকে আমরা সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের সাথে প্রয়োজন আমরা আবারও কথা বলবো। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে অবশ্যই একটা শঙ্কা তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি এবং আরো স্টেক হোল্ডারদের এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো কিনা সেটা পুনর্বিবেচনার পরিস্থিতি আসতে পারে। তবে আমরা চাই নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হোক এবং আমরা যথাযথভাবে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, এবং বাংলাদেশে যে বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক উত্তরণ সেটা যেন সঠিকভাবে শেষ হয় সেটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এবং সেটা আদায়ই আমাদের মূল উদ্দেশ্য। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী।